আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো একটা নতুন রেসিপি। তো আমি রেসিপিটা ফার্স্ট বানাচ্ছি। তোমাদের যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার বানাতে পারো এবং ট্রাই করে দেখতে পারো। তো আমার নিয়মে আমি যেরকম বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। তো আমি আজকে বানাবো হাঁড়ি চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি 1 কিলো মাংস আর নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি অনেক ঝাড়ি করে অনেক সরু সরু করে কুচিয়েছি। তাতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি যে রেসিপিতে যে জিনিসগুলো দিচ্ছি তোমরা চাইলে আরও অন্যান্য কিছু মেশাতে পারো, তো অবশ্যই ভালো লাগবে। তো আমার মতো বানিয়ে দেখো, অবশ্যই খেতে টেস্টি হবে। আর এখানে নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, সবই আমি গুঁড়া মশলা দেবো। বাদবাকি পেঁয়াজটাকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এইবার আমি দেবো হলুদ গুঁড়া, তার সঙ্গে আমি দেবো হলুদ গুঁড়া দেওয়ার পরেই আমি দেবো গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া। আর আমি দেবো লঙ্কা গুঁড়া, লাল মির্চ, মানে এটা কিন্তু ঝাল লাগবে না, জাস্ট কালারের জন্য আমি এটা দিয়ে দিলাম। আর গোটা গরম মশলা দেখতেই পাচ্ছ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ আর কয়েকটা দারুচিনি। তো এখানেই আমি সব দিয়ে দিলাম, তার সঙ্গে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। দেখো, তো আমি যে জিনিসগুলো দিচ্ছি তোমরা দেখে সেভাবেই করবে, কিন্তু আমার কিন্তু খেতে ওয়াও লেগেছে। কারণ ভিডিওটা আমি পরের দিনই এডিটিং করছি, সেদিনকেই আমি করতে পারিনি, তার জন্য টেস্টটা তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম। তো লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। আর এই মাংসটাকে আমি অনেকক্ষণ আগে থেকেই হলুদ, লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটাকে আমি হাত দিয়ে ভালো করে পিষে নেব, একদম নরম করে দেবো। আর দেখো, আদা রসুনটাকে না আমি পুরো প্লেন করিনি, একটু খচখচো টাইপের রেখে দিয়েছি, মানে পুরো মিহি করে বাটিনি। আর অল্প দিয়ে দিয়েছি 2টো টমেটো কুচি, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, এর সঙ্গে আমি চিকেনগুলোও মাখিয়ে নেব। দেখো, এখানেই আমি একসঙ্গেই সবগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু আমি রাখবো না, সঙ্গে সঙ্গেই আমার হাঁড়াইতে দিয়ে দেবো। তো দেখে নাও কেমন করে দেখতে লাগে, কেমন করে হয় রেসিপিটা। তো তোমরা বাড়িতে একবার করে ট্রাই করবে, ভালো লাগলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আশা করি যারা চিকেন লাভার আছো, মানে যারা বেশি চিকেন পছন্দ করো, এই চিকেন রেসিপিটা খেলে অবশ্যই আর তোমরা আলাদাভাবে কড়াই কষিয়ে খাবে না, আশা করি খাবে না। তো সবসময় যখনই চিকেন হবে মনে হবে এভাবেই খাই। তো চলো, আমি আগে ওইগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়াইতে তেল দিয়ে দিচ্ছি নিচে, কারণ ডাইরেক্ট হাঁড়িটা ওখানে বসাবো ওভেনের উপরে। তো হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। আমি 1 কিলো চিকেন নিয়েছি, কিন্তু হাঁড়িটা আমার অনেক ছোটো হয়ে গেছে, তাই আমি 2টো হাঁড়াইতে বসাবো। আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, লাল মির্চ, দেখো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর কিন্তু এই তেলের মধ্যে কিচ্ছু দেবে না, আর অল্প পরিমাণ তেল দেবে, একদম বেশি দেবে না, একদম কমই তেল দিয়েছি। দেখো, এই তেলের মধ্যেই কিন্তু আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। দেখো, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, একবার হলেও আমার এই ভিডিও দেখে একবার ট্রাই তো করো, কেমন লাগে দেখবে। আমি 2টো হাঁড়াইতেই নিয়ে নিচ্ছি। দেখো, কারণ 1 কিলো মাংস নিয়েছি, হাঁড়াইগুলো অনেকটা ছোট হয়ে গেছে, তাই আমি 2টো হাঁড়ির মধ্যেই বসিয়ে দেবো। আজকে আমি মনে মনে ভাবছিলাম যে আমার হাজব্যান্ড আসবে কি না, এই চিকেনটা আমি করছি, ভালো হলে উনি খাবে। তো দেখলাম বলতে বলতে আজকে চলেও এসেছিলো, আর খেয়ে চিকেন খেয়ে উফ, তা বলেছে দারুণ টেস্ট হয়েছে। তো চলো, আমি এর মধ্যে আটা মাখিয়ে নিয়েছি। আটা মাখিয়ে এরকম করে একটা রোলার করে দেখো মুখটা ভালো করে সেটিয়ে বন্ধ করেছি, যাতে না ভাপ বেরায়। এইবার আমি এটা বসিয়ে দেবো গ্যাসের ওভেনের ওপরে, একদম লো ফ্লেমে, ফ্লেম হাই করা যাবে না, একদম লো ফ্লেমে। তো আমি 25 থেকে 30 মিনিট এটা কুক করে নেব, 25 থেকে 30 মিনিট কুক করে নেব। তারপরে জাস্ট দেখবে ওয়াও হয়ে গেছে একদম রেসিপিটা। দেখো, 2টো ওভেনে বসিয়ে দিয়েছি, 2টোতে, কারণ 1 কিলো মাংস তো আমার ধরে নাই, ওই জন্য আমি ছোটো করে 2টো হাঁড়ির মধ্যে দুদিকে বসিয়ে দিয়েছি। দেখো, অলরেডি আমার তৈরি হয়ে গেছে, মানে একদম তৈরি হয়ে গেছে খাওয়ার মতো করে। দেখো, দুক করে পুড়ছে, কালার দেখো একদম ওয়াও লাগছে, দেখলেই যেন খেতে ইচ্ছে করছে। আমি না অনেক দিন থেকে অনেকের মানে বাড়িতে এইরকম রেসিপি বানাতো, ভিডিও ছাড়তো, দেখতাম। আমি ভাবতাম সত্যি কীভাবে হয়, কিন্তু সত্যি আমি দেখলাম কড়াতে কষিয়ে রান্না করাচ্ছে, এই রান্নাটা যেন অনেক বেশি বেটার। আর খেতেও যা হয়েছে কি বলবো, দারুণ টেস্ট হয়েছে, যেন মনে হচ্ছিলো এক্ষুনি সবগুলো খেয়ে নিই। দেখো কালারটা, দেখো কী সুন্দর কালার এসেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারো। ছেলে মেয়েদের দেখো একরকম খেয়ে ওদের মুখে একঘেয়েমি এসে গেছে, এই রেসিপিটা পুরো আলাদা, একদম তান্দুর সেন্ট চলে আসছে। আমি এখন নিয়ে বসে গেছি, আমি আর আমার মেয়ে খাবো বলে। তো সত্যিই খুব ভালো লাগছে, ভালো হয়েছে, আমি ট্রাই করে দেখেছি, দারুণ, সে কি অপূর্ব, বলার নয়। এইটা আমি রিভিউ দিয়ে দিলাম, তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর দ্বিতীয় হাঁড়িটাকেও আমি এবার খুলে নেব। প্রথম হাঁড়িটা তো আমি খুলেই নিয়েছি, দ্বিতীয় হাঁড়িটা এবার খুলে নেব। দ্বিতীয় হাঁড়িটা দেখবো এরকম কেমন হয়েছে। প্রথম হাঁড়িটা টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। দ্বিতীয় হাঁড়িটাও দেখবো, টেস্ট আশা করি একই থাকবে, কারণ কি সব মশলা তো একরকমভাবেই মেশানো হয়েছে, খালি হাঁড়িটা আলাদা করে দিয়েছি। দেখো, এভাবেই আমি খুলে নিচ্ছি।
গ্যাস কিন্তু একদম ভেতর থেকে বেরোতে দেয়নি, কারণ ঢাকা দিয়ে আমি আটা চাপা দিয়ে দিয়েছিলাম। এটার কালারটা কেমন আসছে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াও, কালার তো বলতেই হবে না, দেখতেই পাচ্ছ কত অল্প তেল দিয়েছিলাম, দেখো চিকেন থেকেও তেল বেরিয়ে গেছে। দেখো এটা আমরা বুঝতে পারি না, কড়াইয়ের মধ্যে থাকলে কি জানি ভাপে বেরিয়ে যায় না কি বলতে পারছি না। এটাও কিন্তু দারুণ হয়েছে, এটাও আমি একবার ট্রাই করে নেব, টেস্ট করে নেবো। কারণ আমি যদি না বলি, আমি যদি খারাপ হয়েছে বলি, তো তোমরা তো কেউ করবে না, না খাবেন না। তাহলে দেখি কেমন হয়েছে, আমি যদি বলি এটা ভালো হয়েছে, তাহলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি কিন্তু সত্যিই খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, পুরো ওয়াও হয়েছে। তো সবার ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। বাড়িতে একবার ট্রাই করে দেখো। টাটা, বাই বাই।